গেছেন অনেক মানুষগুলা যারা দিনে দিনে আমার আপনার পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এর মধ্যে একদিন দুইজন মানুষ আসছে আল্লাহ রাসূলকে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমরা দুইজন মানুষ আপনার কাছে একসাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, একসাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনকে একসাথে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। একসাথে কালেমা পড়ে মুসলমান হলেন। একসাথে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এই দুইজন যার যার বাড়িতে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছুদিন পর যুদ্ধের জন্য ডাক দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা, কে কোথায় আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূলের ডাকে সমস্ত সাহাবী একত্রিত হয়ে গেছে। ওই যে দুইজন সাহাবী যারা একসাথে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই দুইজন সাহাবী আল্লাহ রাসূলের ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে নয়া যে দুইজন সাহাবী, এর মধ্যে থেকে একজন আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদ হইতে হইতে যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আরেকজন ইন্তেকাল করে নাই। মুজাহিদ বীর বিক্রমের মতো যুদ্ধ করে ফিরে আসছে গাজী হয়ে। একজন ওই দিনই মারা গেছে, আর একজন মারা যায় নাই, শাহাদাত বরণ করে নাই, গাজী হয়ে ফিরে আসছে। গাজী হয়ে ফিরে আসার 1 বছর পর ইন্তেকাল করছেন, স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু হয়েছে। মুজাহিদ যুদ্ধ করে মৃত্যু হয় নাই, শাহাদাত অর্জন করে নাই, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার কিছুদিন পর আরেকজন সাহাবী দেখে যেই বান্দাটা পরে ইন্তেকাল করেছেন, ওই যে দুইজন, যে ইন্তেকাল পরে করছে আরেকজন আগে করছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে। অন্য একজন সাহাবী দেখে যেই বান্দাটা আগে ইন্তেকাল করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, এর থেকে পরে যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাকে বড় জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক, আরে একজন তো দেখলাম শাহাদাত হয়েছে, শহীদ হয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তার থেকে যিনি গাজী ছিলেন 1 বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করলেন, সে বড় জান্নাতের মালিক হয় কেমনে? কারণ আমরা তো জানি যারা শাহাদাতের মর্যাদা লাভ করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। সাহাবী মনের মধ্যে আশ্চর্যজনক হয়ে গেছে, মনের মধ্যে প্রশ্ন রাখছে, আইনি একজন সাহাবী তিনি শাহাদাত অর্জন করেছে, আরেকজন তো শাহাদাত অর্জন করে নাই, কিন্তু তবুও কেন বড় জান্নাতের মালিক হয়ে গেল? জানতে বড় মন চায়। রাসূলের দরবারে গেছেন, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি স্বপ্নে দেখেছি ওই যে আপনারা দুইজন সাহাবী একসাথে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এর মধ্যে একজন তো শহীদ হয়ে গেছে, আরেকজন তো পরে 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। কিন্তু আমি স্বপ্নে দেখলাম নবী গো, ওই শাহাদাত অর্জন করার চাইতেও যে বান্দাটা, যে সাহাবীটা 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আল্লাহ তারে বড় জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার জানতে বড় মন চায় কেন এমন ঘটনা ঘটলো? সে তো শহীদ, আরেকজন তো গাজী, শহীদের চাইতে বড় জান্নাতের মালিক কেমন হয়ে গেল? আমার আপনার পয়গম্বর সাহাবীকে ডেকে ডেকে বলেন, সাহাবী রে, উনি তো 1 বছর আগে ইন্তেকাল করেছে, কিন্তু মুসলমান তো হয়েছে একদিন, একসাথে মুসলমান হয়েছে।
যে বান্দাটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে 1 বছর পরে, এই 1 বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কতবার পাইছে? 1 বছরের মধ্যে 30টা রোজা পাইছে, লাইলাতুল কদর পাইছে। এই লাইলাতুল কদরের ব্যাপারে আমার আপনার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে যদি এই লাইলাতুল কদর একবার পাও আর এই রাত্রিটা ইবাদত বন্দেগী করো, 1000 মাসের চাইতেও আমার কাছে এই রাতের অনেক দাম। সুবহানাল্লাহ। সাহাবী শোনো, 1 বছরের মধ্যে 30টা রোজা পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে। তার এই জিন্দেগিতে 1 বছরের মধ্যে কতগুলা নামাজ পেয়েছে, নফল ইবাদত বন্দেগী করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে। এই তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাতের কারণে 1 বছর হায়াত বেশি পাইছিল। এই 1 বছর বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহ তার আমলনামাটা বাড়ি বানায়া দিয়েছে, আর তার আল্লাহ তাআলা বড় জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহান।